পুলিশ নেতা ডেকে নিয়ে এখানে যা, আমি দাঁড়িয়ে আছি, যা তোর কোন কোন নাক মাথা আছে ডেকে নিয়ে যা, আমি দাঁড়িয়ে আছি। আমি জানি না কেন যে হয়ে গেল এগুলো, আমি নিজেও এখনো বুঝতে পারছি না কেন হলো এগুলো। গোবরডাঙ্গাতে একটা ভয়ঙ্কর এবং আজব ঘটনা ঘটেছে। একটি মেয়ে যে নেল এক্সটেনশন করাতে এসেছিল তার নিজের ক্লায়েন্টের বাড়িতে, সেখান থেকে সে কাজ সম্পূর্ণ করে বাড়ি ফিরছিল। সেই পথেই সেই মেয়েটির কথা অনুযায়ী, ভিডিওতে শোনা কথা অনুযায়ী, যে কোনো ডেলিভারি বয় তাকে ফোন করেছিল, তার কাছ থেকে ওটিপি চাইছিল। এবার সেই মুহূর্তের কিছু কথাবার্তা হয়তো সে বলছিল কখন, যখন সে একটি ভ্যান রিক্সাতে চেপে কোথাও যাওয়ার জন্য বেরিয়েছিল, আর সেখানেই উপস্থিত ছিল এক অভদ্র লোক। হ্যাঁ, তার কারণ আপনারা পরেই জানতে পারবেন। সেই অভদ্র লোক হঠাৎ করেই নাকি কিছু কথাবার্তা বলতে বলতে মেজাজ গরম করে নিয়ে বিচ্ছিরি নোংরা গালিগালাজ দিতে শুরু করে তার প্রায় নিজের মেয়ের বয়সী মেয়েকে। এই মেয়েটি কোনো কিছু খুঁজেই পেল না, কেন গালিগালাজ করে যাচ্ছে অনবরত, উল্টো পাল্টা, মানে যতটা নোংরা ভাবে বলা যায়। এক তো বিনা কারণে মানুষ কারণে রেগে যায়, তার একটা আলাদা ব্যাপার থাকে, কিন্তু বিনা কারণে এইভাবে একটা মেয়েকে উত্ত্যক্ত করা, তাকে বিরক্ত করা, তাকে গালিগালাজ করা, সবার সামনে নোংরা কথা বলা, এটা কিভাবে সম্ভব? প্রথমে মানুষজন তাকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু সে তো শুনবে না। জানি না কি বাংলা খেয়ে রেখেছে সে। তারপর এই ঘটনাটা কখন ঘটেছে সেটা জানি না, তারপর যখন তাকে যোগ্য জবাব দেওয়া হয়, তারপরের অবস্থাটা দেখে প্রায় অনেকেই স্যাটিসফাই হয় যে এর সাথে এমনই হওয়া উচিত ছিল, যেমন কর্ম তেমন ফল। এরপর পুলিশকেও খবর দেওয়া হয়েছে, পুলিশও তার তেরে মেরে ডান্ডা করে দেবে, ঠান্ডা ব্যাপারটা কমপ্লিট করে দেবেন। কিন্তু মেয়েরা কতটা সেফ? দিনের বেলা, ভর্তি দুপুর বেলা বা সকাল বেলা, মেয়েটি নিজের কাজ করে ফিরছে। ইন্ডিপেন্ডেন্ট মেয়েরা হবে কিভাবে? একটা গ্রামের রাস্তায় গেছিল, ছোট্ট, মানে খুব একটা হাই কোয়ালিটির রাস্তাও নয়, নর্মাল জায়গা দিয়ে পার হচ্ছিল, সেখানে যদি এইভাবে নোংরামো শুরু করে, তাহলে আরো বড় বড় জায়গায় মেয়েরা একা একা বা কাউকে সাথে নিয়েই যদি যায়, কিভাবে যাবে? কার দোষ? প্রশাসন, রাজনীতি, আমাদের সব মানুষগুলো, আমরা দোষটা কার?